পুত্র আমায় ত্যাগ করে চলে গিয়েছে, আমার ছেলেও আমায় ত্যাগ করে চলে গিয়েছে, কি তবে কি আমার এই ধরার বুকে আমার নীলা প্রচার হবে না? আর ছলে বলে কৌশলে যাইবে ভোগ না কেন, এই ধরার বুকে যে আমায় নীলা প্রচার করতে হবে, তবে আমি কি করি? মনে পড়েছি, মনে পড়েছি, সিজুয়ায় রয়েছি আমার দিদি তুলা, তাকে যে আমায় স্মরণ করতে হবে। কোথায় দিদি? বুদ্ধি দিতে পারো দিদি, বুদ্ধির অধিকারী, তোমার বুদ্ধি তোর যেমন জয় বিশ্বহরি। বুদ্ধি দিতে পারি বোন, আমি বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধিতে তোরে যাবি জয় বিশ্ব। প্রভু চরণে প্রণাম হয় দিদি, আশীর্বাদ করি পদ্মাবতী তোর মনের আশা পূর্ণ হোক। ওগো দিদি, পদ্মাবতী আজ কি করে আমার মনের আশা পূর্ণ হবে বলো? কেন ভগ্নি? জানো দিদি গো, আমার স্বামী পুত্র আমায় এক এক করে ত্যাগ করে চলে গেছি, তবু পারলাম না এই ধরার বুকে শুধু আমার নীলা প্রচার করতে। আমার দুঃখের কথা যদি তোমার সামনে না বলি, তাহলে তুমি কি করে বুঝবে বলো? তোর মনের কথা তুই আমার খুলে বল পদ্মাবতী। বেশ দিদি, আমার দুঃখের কথা তোমার সামনে বলছি দিদি। তাই হবে। বলিও দিদি নেতুলা, কত দিনে হব বিশ্ব পূজিতা। ও বলিও দিদি নেতুলা, কত দিনে হব বিশ্ব পূজিতা। আরে বলো বলো গো দিদি, বলো না আমারে বলিও। আরে বলো বলো গো দিদি, বলো না আমারে আরে 12 মাসে 13 পূজা দিদি, সর্বদেবে পায় আরে 12 মাসে 13 পূজা দিদি, সর্বদেবে পায়। আরে শিবেরও কন্যা হয়ে দিদি, ছাড়ো পারে যায় বলিও। আরে বুদ্ধি দাও নেতা দিদি, বুদ্ধির অধিকারী বলিও। আরে তোমার বুদ্ধিতে যাব দিদি, আমি বিশ্ব হরি বলিও। আজ 12 মাসে 13 পূজা সর্বদেব পাই, আমি শিবের কন্যা হয়ে কেন ছাড়ে করে যাই, তবে কি এই ধরার বুকে আমি নীলা প্রচার করতে পারবো না দিদি বলো না? পদ্মাবতী এই ধরার বুকে তুই তোর লীলা প্রচার করতে পারবি, তাই এখানে বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যেতে হবে চন্দ্রপতির গৃহ মাঝে। চন্দ্রপতি সদা গর্ত করে যদি পুজো দেয়, তাহলে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবি পদ্মাবতী। তাই নাকি দিদি? আজ আমার উপযুক্ত বুদ্ধি দিয়েছো, তোমার কথা মতো ছুটে যাবো ওই চম্পলা নগরে চন্দ্রবতীর গ্রামে সরেকা বেড়ে নিয়ে আমার পুজো করবি। হ্যাঁ মা দিদি মা, আমার প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি গো, হ্যাঁ হবে ভগ্নী। তবু চলে প্রণাম হয়ে দিদি। আশীর্বাদ করি তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হও। আর দিদি আমার উপযুক্ত বুদ্ধি দিয়েছি, তাই দেরি না করে এই মুহূর্তে আমার নীলা প্রচার করতে করতে ছুটে যাবো সেই চম্পনগরে চন্দ্রবতীর গৃহ মাঝে।
সে বড় আশা করি আমি এনেছি সে দেবীর ঘর বাড়ি আমার সে চক্র রাজপ্রাসাদে। তাই দেরি না করে এই মুহূর্তে আমার সে দাসীদেরকে রেখে আমার সে চম্পকী নগরে আমি মনের আনন্দে সে মায়ের পূজা করব। দাসী বলেন রানীমা। চলো মা, দেরি না করে এই মুহূর্তে আমরা সে পূজায় বসবো। তাই চলুন। তোমরা সংকীর্ণ ধ্বনি দিবি, তুলুর ধ্বনি দিবি, শাঁখি বাজাবে, কত আনন্দ আমাদের চম্পকী হ্যাঁ নগর। রানীমা, মনের আনন্দে সেই দেবীর পুজো করবো আমরা। বেশ, তাই চলো। দাসী বলেন রানীমা। নাও মা, দেরি না করে এই মুহূর্তে আমরা পুজো শুরু করি। বেশ। ওকে মা, জানি না তোমার সাধ, জানি না তোমার সে হয়, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান বলে ক্ষমা করে দেবে মা। আজ আমি তোমার পুজোয় বসলাম। ও তোমার পূজা করি মা, ই আমার অন্তনি জামি মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার তোমার পূজা করি মা,
দাসী বলে দাও, শঙ্খ বাজাও। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মা দেবী কি জয়। ধ্বনি শঙ্কর ধ্বনি শোনাই আমি নিশ্চিত হলাম যে তুমি চণ্ডী মন্দিরে পুজোয় বসেছো। হ্যাঁ গো। তবে হঠাৎ আচ্ছা আমায় ছাড়া আমার আসতে বিলম্ব হয়েছে বুঝি, যার জন্য তুমি পুজো মণ্ডপে বসেছো। স্বামী গো, আজকে দিনে তোমায় না বলে আমি পূজা মণ্ডপে বসেছি, শুধুমাত্র তোমার সে কামনার জন্য এই চণ্ডী মন্দিরে আমি পুজোর কারণে বসেছি গো। সেনাকা না জানি তুমি আমার মঙ্গল কামনার্থে হয়তো পূজা মন্দিরে বসেছো পুজো করতে, আমিও তো তাই চাই সরকার, আমিও তো তাই চাই যেমনি ভাবে তুমি আমার মঙ্গল কামনা করছো। হ্যাঁ গো। ঠিক আমিও তাই আমার চম্পকনগরের পূজা অবর্গ সবার মঙ্গল কামনার্থে আমি তোমার সঙ্গে পুজো করব। কিন্তু দেখি স্বামী, তুমি হঠাৎ ঘটা করে তুমি কার পুজো করতে চলেছো? ওগো, আজকে হঠাৎ করে সে ঘটা করে নিয়ে এসে একে দেবী পুজোর আমি আয়োজন করেছি গো। দেবী পুজো? হ্যাঁ। আমার মঙ্গল কামনার্থে বুঝি মা কাত্যায়নীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ? না গো না। মা শীতলার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ? না স্বামী। ধন লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ? না, আমি লক্ষ্মীর চরণে এসে পুষ্পাঞ্জলি দেই না। আমি আজকে বড় আশা করি একে নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে বসেছি। তুমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ সনকা? আমি সনকা, তুমি দেবী পুজো করছো নাকি দেবীকে অপমান করতে চলেছ? স্বামী, নিত্যদিন হার গৌরীর চরণে পুষ্পজয়ী স্বর্ণ থালায় আর আজ তোমার নতুন দেবীর নৈবেদ্য সাজিয়েছ কচুর পত্রে, এই দেবীকে অপমান ছাড়ার কি? না গো, না। আমি দেবীকে কখনো অপমান করতে চাই না স্বামী। আমি বলেছিলাম আমি সে দেবীকে যে মা, আমার চম্পলা রাজপ্রাসাদে কোনো অভাবই নেই, আমি স্বর্ণ থালায় আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার মনে জয় করবো। তবে সে মাঝে স্বর্ণ থালায় পুজো খাবে না গো। স্বর্ণ থালায় মায়ের পুজো হবে না? না, এতে মা সন্তুষ্ট নয়। সে কচুপত্রে দিলেই মা সন্তুষ্ট। সরকার, তোমার দেবীর কথা শুনে বারবার আমার মনে জাগে যে তোমার দেবীর চরণে লুটিয়ে পড়ি, তোমার দেবীর চরণে পুষ্প দিই। কিন্তু সরকার, তুমি যদি তোমার দেবীর নাম খানা না বলো, কোন নামে তোমার দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবো, তুমি একবার সেই দেবীর নাম বলো। বেশ, আজকে দিনে যখন তুমি দেবীর নাম শুনো, এই মুহূর্তে দেবীর নাম আমি তোমার কাছে প্রকাশ করে বলবো। স্বামী, আজকে দিনে এই দেবীর চরণে আমি পুষ্পাঞ্জলি দিতে বসেছি। এই দেবীর নাম হচ্ছে চতুর্ভুজতী নয়নে মা মনসা। কাকে তুমি দেবী বলে প্রতিষ্ঠিত করেছ? দেবী, সে যে দেবী গো। কোনদিন সে দেব হতে পারে না। সেই দেবী নামে রক্ত পিছাসিনী, সেই দেবী নামে রাক্ষসী, সেই দেবী নামে কলঙ্কিনী। দেখতে পাচ্ছ, যার গলে সাপের মালা সে হতে পারে কোনদিন দেবী? বন্ধ করো। তোমার পায়ে ধরে বলছি, আজকে দিনে এই দেবীকে কখনো তুমি অপমান করতে যেও না। ভুলে যেও না, তুমি আমার, আমি তোমার পতি, তুমি আমার পত্নী। দিব্যতা নারীর একটাই ধর্ম, পতির বাক্যকে পালন করা। আমি তোমায় আদেশ করছি, বন্ধ করো এই পুজো। ওগো, আমি এই দেবী পুজো কখনো বন্ধ করতে পারবো না। যতক্ষণ থেকে দেবীর চরণে আমার সে পুষ্প দেওয়া শেষ না হবে, ততক্ষণ ধরে আমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে থাকবো, আমি উঠতে পারবো না। তবে বুঝি তোমার শেষ কথা? তুমি ভয় পেয়ে গেছিলে না সোনাকা? ভয় পাওয়ার এতক্ষণে তোমাকে শুধু যাচাই করেছিলাম তোমার দেবীর প্রতি কতটুকু তোমার শ্রদ্ধার অঞ্জলি রয়েছে। ঠিকই বলেছি স্বামী, আমি এতক্ষণ ধরে শুধু ভয় পেয়েছিলাম, না জানি আজকের দিনে স্বামী আমার এই মণ্ডপ করে আমার পুজো বন্ধ করে দেবে। সোনাকা, আমি হরগৌরের উপাসক, কোনোদিনও কারো চরণে পুষ্প দিইনি, কোনোদিনও কারো চরণে মাথা নত করিনি। আজ প্রথমবার
স্বামী তোমার দেবীকে আমি পুজো করব। দেবীকে পুজো করবি? কিন্তু শোনো গা, আমি হরঘড়ির উপাসক, কোনোদিনও কারো নাম উচ্চারণ করিনি মুখে। আজ তোমার দেবীরই নাম হয়তো মুখে উচ্চারণ করতে পারবো না। কেন? তাই তুমি আগে আগে দেবীর নামে ধরে দেবে, তোমার পরে পরে আমি দেবীরই চরণে পুষ্প দেবো। দাও বেশ, দাও সনকা, দাও পুষ্প। আমি এই মুহূর্তে তোমার হস্তে পুষ্প দিচ্ছি। আমি দেবীর নাম স্মরণ করব, আর এই দেবীর নাম স্মরণ করে তুমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে তো? বলো স্বামী। জয় জয় মা মনসা দেবী কি জয়। জয় জয় মা ভব। ওগো, সনকা, কি করছো তুমি? তোমার দেবীর নাম বলতে গিয়ে মাতা ভবানীর নাম মুখে উচ্চারণ হচ্ছে। আরেকবার বলো তো সনকা, আরেকবার বলো তোমার দেবীর নাম। বেশ গো, আবার আমি সে দেবীর নাম বলছি। বলো জয় জয় মা পদ্মা দেবী কি জয়। সনকা, ওগো, বারবার কেন তোমার না জানি তোমার দেবী আমার হাতে পুজো নিতে চায় না, না। যার জন্য তোমার দেবীর নাম আমি মুখে উচ্চারণ করতেই পারছি না। তোমার দেবীকে আমি দেখতে চাই। ওগো স্বামী, সত্যই যাকে তুমি ঘটা করে আমার চণ্ডী মন্দিরে যার প্রতিষ্ঠিত করেছ, যার চরণে পুষ্পাঞ্জলি দিতে চলেছ, আমি তাকে নিচির নয়নে দর্শন করতে চাই। স্বামী! তবে তার চরণে পুষ্প দেব। তুমি কি কথা বলছো গো? তুমি দেবী কি দেখতে পাচ্ছ না? আমি যে মন্দিরে পুজো করতে বসেছি দেবী, আমরা নিজ নয়নে দেবীকে দর্শন করতে পারছি। ওগো দাসী, তোমরা বলো না, আমরা দেবীকে দেখতে পাচ্ছ না? বলো। দেখো দেখো, আমরা সকলে দেবীকে দেখতে পাচ্ছি। তোমরা সবাই দেবীকে দেখতে পাচ্ছ? তোমরা দেবীকে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্বামী। তবে কি আমি পাষণ্ড? আমার ভয়ে তবে কি তোমার দেবী লুকিয়ে গেছে? নাকি তোমার দেবী আমার চরণে পুষ্পাঞ্জলি চায় না? না গো, তোমার দেবী যখন আমাকে দেখা দিতে পারছে না, তাহলে তোমার দেবী আমার হাতে পুজো নিতে চায় না। না, স্বামী। আর যখন পুজোই নিতে চায় না, কেন তার পুজো করবো আমার প্রাসাদে? এই মুহূর্তে তোমার দেবী ওই ঘটে লুকিয়ে গেছে, তাই না? দেখো, ওই দেবীকে কিভাবে ঘর থেকে বার করতে হয় সেই কৌশল চাঁদের জানা আছে। এই দেবী কি করো? তুমি অপমান করো না। এই ঘটনাগুলোকে দম করে তুমি অপমান করো না। ওগো, তুমি কি করছো? এটা তো লুকিয়ে আছে না? না। এটা তো লুকিয়ে আছে না? না গো, না। ওগো, কি করলে তুমি? স্বামী, কি করলে তুমি আজকে দিনে রে? তুমি কি জানো কেন আমার বর্তমানে তুমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছ, ওই দেবীকে তো সাজা দেব। তোমাকেও উচিত শিক্ষা আমি দিতে চাই। যেন আমার বর্তমানে তুমি কোনো কিছুই না করতে পারো। সে বড় আশা করে আজকে দিন আমি চণ্ডী মন্দিরে দেবী পূজায় বসেছি না? কেন তুমি আমার দেবী পূজা ভঙ্গ করে দিলে? মনের আশা তো আমার সেগুন শেষ করলে তো। যে আশা নিয়ে আমি মনুষ্যর জন্য পুষ্পাঞ্জলি দিতে বসেছিলাম, সেই আশাটুকু আমার শেষ করে দিলে। কাকে তুমি দেবী বলে রাখছ? সে দেবী কোনোদিনও হতে পারে না। এই মুহূর্তে বের দেহ এখান থেকে। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। তুই এসেছিস আমার চরণে হাতে পুষ্প নিতে। তোর আশার বাসা ভেঙে দেবো। কোনোদিন হতে দেবো না তোকে বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা। পুজো নিতে বহু আশা নিয়ে এসেছিলাম তোর কাছে পুষ্পার্ঘনে, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো। অপমান করেছি? তুই আমার হাতে পুজো নিতে চাস? স্যার, অপমান করে তো বড় ভুল করে ফেলেছি। তাহলে এই মুহূর্তে তোমাকে ভুলের প্রায়শ্চিত্ত আমায় দিতে হবে। তুমি আমার কাছ থেকে পুজো নেবে না? স্যার, বেশ, চিত্ত পুষ্প জানাও, আমি ঠিক তোমার চরণে পুষ্প দেবো। দাও স্যার,
আমার জন্য পুষ্প দাও। তুমি আমার হাতে পুষ্প নেবে না? কে চায়? আমার হাতে পুষ্প নিতে এসেছে। চন্দ্রধর ধরিব তোর চুলের মুঠি, তোর মুখে মারিব লাথি। চন্দ্রধর, বহু আশা করে এসেছিলাম, বহু আশা করে এসেছিলাম পুষ্পের কারণে। তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো চন্দ্রধর। তোর আশার বাসা ভেঙে দেবো, কোনোদিনও হতে দেবো না তোকে বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা। প্রতিজ্ঞা করেছি আমি, যে হস্তে পুজেছি দেব ষোলপানি, সে হস্তে না পুষ্প তোর মতো রাক্ষসী করি। তাই নাকি চন্দ্রধর? তাহলে সঞ্চয় আমার মুখে বাড়ি। ও বলি দাদা গো, আগে কারো মনসার পূজা কি ওরে ও এটা একটিবার শুয়ে আমার চরণে পুষ্প দাও চা। আগে করবো তোর পূজা, তোর পুজো যদি নিবিড় করি, সম্মুখে তারা না দেখি রে, হিয়ে রে, ওরে হাই। বাকি কানি রে, তোর পুজো আছে পদতলে, হিয়ে রে, ওরে হাই। তোর পুজো শুধুমাত্র আমার পদতলে, সাদা মরিয়া মরিয়া যায় বড় সদল, কোনোদিন না দেবে তোর মতো রাক্ষসীর চরণে পুষ্প। তাহলে সঞ্চয় আমার মুখের বাণী। আরে যে করে মনসা পূজা দিনে দিনে হয় ও রাজা রে কি ওরে আগে করো মনসার পূজা কি ওরে তুই আমাকে ধনের লোভে দেখে, হ্যাঁ বলে তাই। তুই আমাকে ধনের লোভে দেখাচ্ছিস। তোর শিপারে ধরে ধরি আমি, তোর ধরে কি খালি আছি রে, হিয়ে রে, ওরে হাই। বাকি কানি রে, শিপারে ধরে পূর্ণ মোর ভান্ডার, হিয়ে রে, ওরে হাই। সহ্য করে রাক্ষসী, সহ্য করতে হামতা পালিয়েছ ওই বিচারিণী নারী, পালিয়েছ ওই ছলনাময়ী রাক্ষসী, পালিয়েছ আমার চম্পকনগর হইতে। এত বড় তোর অহংকার, তাহলে সঞ্চয় আমার মুখের বাণী। আর যে করে আমায় হেলা একে একে করি সারা রে কি ওরে ও বলি দাদা গো, আগে করো মনসার পূজা কি ওরে ও তুই আমার ক্ষতি করতে চাস? হ্যাঁ তা তুই আমার ক্ষতি করতে চাস? মারিব হাততালের বাড়ি, পাঠাইব জমাপুরী রে, হিয়ে রে, ওরে হাই। সহ্য কর, ওরে রাক্ষসী। এ কানি রে, তোর পূজায় আছে হামতালে, হিয়ে রে, ওরে হাই।
শুধুমাত্র আমার হামতার দোষটি ওরে রাক্ষসী এই মুহূর্তে আমার চম্পকনগর পরিত্যাগ কর, নইলে মাতার হামতার দোষটির প্রহরে তোর মস্তক ভেঙে গুড়ে দেব। তোর সামনে প্রতিজ্ঞা করলাম, ছলে বলে কৌশলে যাই ব্যাপী হোক না কেন, তোর হস্তের পুষ্প নিয়ে এই ধরার বুকে আমার নীলা প্রচার হবে চাঁদ। কথাটা যেন মনে থাকে চাঁদ। তুই কোনোদিনও আমার হাতে পুষ্প পাবি না। সারা চরম তোকে টানতে টানতে আমার পায়ের নিচেই তোর স্থান দেবো। কোনোদিনও হতে দেবো না তোকে বিশ্ব চরাচর বিশ্ব পূজিতা এ রয়েছে আমার চির প্রতিজ্ঞা। ওই রাক্ষসে প্রবেশ করেছে আমার চম্পকনগরে, তাই আমি চাই চম্পকনগরে সকল প্রজাবর্গ মঙ্গল কামনা সকলকে সুরক্ষিত রাখার জন্য সবার হাতে হাতে দেবো আমি হাত তুলে আসছি। ওই সর্বকে করবো দুর্লভূত। একই আমি বহু আশা নিয়ে গেছিলাম চপ্পলা নগরে চাঁদের কাছে পুষ্পর কারণে, সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছি। আজ আমি কি করি? মনে পড়েছি আজ সে জয় রয়েছে আমার দিদি তুলা, তাকে যে আমায় স্মরণ করতে হবে। কোথায় দিদি? পদ্মাবতী, তুই পুনরায় আমাকে কেন স্মরণ করেছিস পদ্মাবতী? তবু চরণে প্রণাম হয়ে দিদি। আশীর্বাদ করি পদ্মাবতী, হগো দিদি, তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারছিস ভগ্নী। কি করে আমার এই ধরার বুকে আমার নীলা প্রচার হবে দিদি গো? পদ্মাবতী, জানো দিদি, আমার দুঃখের কথা যদি তোমার সামনে না বলি তাহলে তুমি কি করে বুঝবে বলো? বেশ, তোর দুঃখের কথা আমায় খুলে বল পদ্মাবতী। বেশ দিদি গো, তাই আমি বলছি দিদি, ও আমি কি বলিব গো দিদি, ওই আমার দুঃখের দুঃখের
সর্বদেবী পাই, আমি শিবের কন্যা হয়ে ওই চাঁদের কাছে আমি হেরে গেলাম দিদি গো। পদ্মাবতী, তুই তাহলে বিশ্বমাঝে বিশ্ব পূজিত হতে পারিসনি। না দিদি গো, তুই যদি আমার যুক্তি মতো কাজ করতে পারিস তাহলে তুই বিশ্বমাঝে বিশ্ব পূজিত হতে পারবি। কি এমন কাজ দিদি? আমি নেতা, তোর বুদ্ধির নেতা, আমি বুদ্ধি না দিলে তুই কোনোদিনও বিশ্বমাঝে বিশ্ব পূজিত হতে পারবি না। তুই চাঁদের এক এক করে ছয় ছয়টি সন্তানকে বিনাশ করেছিস। চাঁদ যে পুত্র সঙ্গে কাতর হয়ে পড়েছে, তার গৃহে যদি একটি পুত্র সন্তান হয়, আনন্দে মাতুহারা হয়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে পদ্মাবতী। মা হবি, মায়ের কর্তব্য করবি না, এ তো হতে পারে না পদ্মাবতী। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাই তোকে এই মুহূর্তে ছুটে যেতে হবে দেবরাজেন্দ্রের কাছে। সেইখানে রয়েছে উষানুরুদ্ধ, তাদেরকে যদি তুই ছলে বলে কৌশলী করে মর্তধামে নিয়ে আসতে পারিস, তাহলে তুই বিশ্বমানে বিশ্ব পূজিতা হতে পারবি পদ্মাবতী। বেশ দিদি, আমি তোমার কথা মতো ছুটে যাব সেই দেবরাজেন্দ্রের কাছে। বেশ, আমার প্রাণ ভরে আশীর্বাদ করে দিদি গো, তবু শরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করে তুই বিশ্বমাঝে বিশ্ব পূজিতা হ। ওই তো আর দিদি আমার উপযুক্ত বুদ্ধি দিয়েছি, তাই আজ আমি দেরি না করে আমার এই হংসরথি করে আমি ছুটে যাবো সেই স্বর্গ সময়। বিপ্লব, বিপ্লব, একটা দেখা করে যাও।